আসসালামু আলাইকুম দর্শক, একটা হৃদয় বিদারক ঘটনা। যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা গঠন করে, যেই ট্রাইব্যুনাল জামাত এবং বিএনপি নেতাদের বিচার করার জন্য, বিচারিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য, সেই ট্রাইব্যুনালে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। তবে আশ্চর্যজনক একটা বিষয় লক্ষ্য করা গেছে। বিএনপির তৎকালীন বিএনপি নেতা, যাকে সাকা চৌধুরী বলা হয়, মানে সালাউদ্দিন কাদের চৌধুরী, বর্তমানে যে হুম্মাম কাদের চৌধুরীর পিতা, উনি কিন্তু একটা কথা বলেছিলেন সেই সময়ে। অনেক কষ্টে কথাটা বলেছিলেন যে, জজ সাহেব, এই আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে। ইনশাল্লাহ একদিন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে বিএনপি নেতার সালাউদ্দিন কাদের চৌধুরীর এই বক্তব্য 100-তে 100 ফলে গেছে। মজলুমদের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ জামাত নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে রাজাকার, এই সমস্ত কিছু ট্যাগ দিয়ে। বিএনপি নেতাদের কিন্তু, বিএনপির একজন যদিও, তবে সব থেকে বড় কথা, মজলুমদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন। এই যে সাকা চৌধুরী বা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাত নেতারা কিন্তু দোয়া করেছিলেন, আল্লাহ একদিন যেন ওই শেখ হাসিনারও এরকম পরিণতি হয়। আল্লামা সাইদি কিন্তু চিৎকার করে করে বলেছিলেন। তো সেই ঘটনাটাই কিন্তু ঘটেছে, যার উদাহরণে যে সাকা চৌধুরীর বক্তব্য এখনো কিন্তু রেকর্ড আছে, ভিডিও রেকর্ড। উনি বলেছিলেন যে, জজ সাহেব, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়, এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে। একদিন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে। তো সেই শেখ হাসিনার বিচার কিন্তু হচ্ছে, তবে ফাঁসি রায় হয়েছে। কিন্তু শেখ হাসিনা দেশে নেই, ভারতে পালিয়ে আছেন। হয়তো শেখ হাসিনাকে সেখানেই পুড়িয়ে ফেলা হবে, শেখ হাসিনাকে মাটি দেওয়া কিন্তু হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে, এই যে বর্তমান আওয়ামী লীগ যে আছে, এই যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তারপরেও কিন্তু হুমকি দিচ্ছেন যে কোনো সময় কিন্তু এর প্রতিশোধ নাকি তারা নেবে। আর শেখ হাসিনাকে নাকি কোনোদিনও ধরতে পারবে না, শেখ হাসিনাকে নাকি ভারত রক্ষা করবো। অবশ্য সঠিক বলেছেন এটা। তবে আমাদেরকে আসলে ডক্টর আসিফ নজরুলকে দেখা যাচ্ছে যে উনি একটা বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য আবারও আবেদন করা হবে ভারতের কাছে। এভাবে নরম সরম মনে আসলে আবেদন করলে ভারত কিন্তু কখনোই শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হবে না বা ফেরত দেবে না। এজন্য কঠোর পদক্ষেপ নেবেন, ভারত কিন্তু রাজি হবে। তো এখন দেখা যাচ্ছে যে ঢাকার আকাশে কিন্তু বাংলাদেশ জামাত এবং শিবির কিন্তু জয়লাভ করেছে আজকে। শেখ হাসিনার ফাঁসির রায়ে কিন্তু জামাত এবং শিবিরের জয়লাভ হয়েছে। বিশেষ করে 32 নাম্বারকে জয় বাংলা করে দেওয়ার পথে কিন্তু ছাত্ররা, যে কোনো সময় কিন্তু 32 নাম্বার আর কতবার ভাঙ্গা হবে। যতদিন আওয়ামী লীগের কর্মসূচি চলবে ততদিন 32 নাম্বার ভাঙ্গা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ভাই। তো ওনারা যেহেতু আহ্বান জানান, মানে 32 নাম্বার আসলে থাকার কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, জামাত এবং শিবির, এই জামাত এবং শিবির তাদের কিন্তু বিশাল জয় হয়েছে। আপনারা হয়তো অবগত আছেন, ঢাকার আকাশে কিন্তু আজকে জামাত এবং শিবির সহ সাধারণ মানুষরা কিন্তু সেজদা দিয়েছেন, শুকরানা নামাজ কিন্তু আদায় করেছেন, শুকরানা সেজদা কিন্তু দিয়েছেন। এটা আসলে বিশাল একটা জয়। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে, এই রায়, এই যে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে, এটা একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকবে, যেন কোনো সরকার আগামীতে স্বৈরাচার হতে না পারে। আসলে বিএনপির মুখ থেকে এরকম বক্তব্য শুনে আশ্চর্য হয়েছি আমরাও। তবুও আমরা কিন্তু অনেক খুশি, বিএনপি যে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটা দিয়েছেন। যদিও এর আগে আমি বলেছি, মির্জা ফখরুল কিন্তু শেখ হাসিনার ফাঁসি রায় চায়নি, ইভেন এ নিয়ে কিন্তু ইনিয়ে বিনিয়ে নানান ধরনের বক্তব্য দিয়েছিল। তবে সব থেকে বেশি এখানে খুশি হয়েছেন কে জানেন? বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। কারণ তাদের উপরেই কিন্তু সব থেকে বেশি জুলুম এবং নির্যাতন চলেছে, এজন্য সব থেকে বেশি কিন্তু তারা খুশি হয়েছেন। তবে এই ঘটনায় একটা শিক্ষণীয়, যেমনটা সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে আগামীতে যেন এরকম একটা শেখ হাসিনা বা স্বৈরাচার তৈরি হতে না পারে। এটা কিন্তু বিশাল বড় একটা জয় হয়েছে বাংলাদেশের মানুষের। বিশেষ করে স্বাধীনতা অর্জন হয়েছে 53 বছর আগে, দেখা গেছে যে 75-এ এইভাবে শেখ হাসিনাকে যেভাবে গণ অভ্যুত্থানে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক সেভাবে কিন্তু 75-এ শেখ মুজিবকে কিন্তু জয় বাংলা করে দেওয়া হয়েছে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু এখান থেকে আমাদের একটাই জিনিস জানতে হবে, বুঝতে হবে, যে
গণ অভ্যুত্থান যতবারই হয়েছে ততবারই কিন্তু সেই গণ অভ্যুত্থানের কিন্তু আইনি ভিত্তি দেওয়া হয়নি। তো আইনি ভিত্তিটাই কিন্তু মূল, এই আইনি ভিত্তিটাই কিন্তু দিতে হবে। এজন্যই সব থেকে বেশি প্রয়োজন এই যে গণভোটে আপনার ভোট হবে হ্যাঁ এর পক্ষে। আমি যেটা বলেছি যে বিএনপিও তো হ্যাঁ ভোট দেবে, বিএনপি হ্যাঁ ভোট দেবে, কিন্তু পরবর্তীতে তারা সংসদে গিয়ে এটা মেনে নেবে না। কিন্তু যদি জুলাই সনদের আইনি ভিত্তি থাকে তাহলে কিন্তু এরকম গণ অভ্যুত্থান আরো হবে, আরো কয়েক হাজার বার হবে, কোনো স্বৈরাচার থাকতে পারবে না যদি এর আইনি ভিত্তি দেওয়া হয়। এখন জামাত কিন্তু যেই ট্রাইব্যুনাল জামাত নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের জন্য গঠিত করা হয়েছে, শেখ হাসিনা গঠন করেছে ১/১১ সরকারের নির্বাচনের পর, ২০০৮ সালের পর ৯ সালের দিকে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র ইসলামী শক্তিকে দমানোর জন্য, শুধুমাত্র জামাত এবং শিবিরকে দমানোর জন্যই কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তবে দেখেন কি একটা লীলা খেলা, এটা যে হবে, এটা ইসলামের ইতিহাস, ইসলামিক জ্ঞান, ইসলামের ইতিহাসে এগুলো দেওয়া আছে যে আপনি অন্যের জন্য যদি গর্ত করেন সেই গর্তে আপনাকে নিজেই পড়তে হবে। শেখ হাসিনা জামাত শিবির, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এই যে শাকা চৌধুরী, এদের জন্য গর্ত করেছে না, সেই গর্ত হচ্ছে যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধ। আশ্চর্যের বিষয় হইতেছে সেই অপরাধে এখন তারাই অপরাধী। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, যদিও শেখ হাসিনাকে ফেরত আনা মনে হয় না সম্ভব হবে, কিন্তু তারপরে ওইখান থেকে একটা বিষয়ে শিক্ষণীয় যে আপনি যদি অন্যের জন্য গর্ত করেন আপনাকে সেই গর্তে অবশ্যই অবশ্যই পড়তে হবে। তো এখান থেকে সব থেকে বেশি জয়ী হয়েছে, সব থেকে বেশি আহ খুশি হয়েছে এই আদালতের রায়ে, শেখ হাসিনার ফাঁসির রায়ে। আমি মনে করি বিএনপির লোকেরাও কিন্তু খুশি হয়েছে, কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছে কিন্তু জামাত এবং শিবির। ঢাকার আকাশে কিন্তু শুকরানা নামাজ তারা আদায় করেছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী সর্বস্তরে চায় যে আইনের শাসনটা যেন সঠিকভাবে প্রয়োগ হয়, এই লক্ষ্যে কিন্তু জামাত সবসময় কাজ করে আসতেছে। তবে তারা কিন্তু এই যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে তারাও এটা জানে, এটা সবাই জানে, বিএনপি বলেন না কেন, জামাতি বলেন না কেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। এটা আসলে কখনোই সম্ভব হবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই ভারতকে যে খুশি করার জন্য যত কিছু করেন না কেন, কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব আসলে হবে না। ভারত কখনো শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না। ভারত তাদের কর্তৃত্ব আবারও এখানে বাংলাদেশে প্রতিষ্ঠা করবে, সেটা হোক বিএনপির মাধ্যমে হোক বা বিএনপির একাংশের মাধ্যমেই হোক না কেন, বিএনপির একাংশের মাধ্যমে হোক আর এই যে আওয়ামী লীগ আবারও পূর্ণ প্রতিষ্ঠা করে হোক না কেন, ভারত কিন্তু তাদের কর্তৃত্ব আবারও বাংলাদেশে প্রতিস্থাপন করার চেষ্টা করবে সর্বোচ্চ। এখন সেই ভারতীয় কর্তৃত্বকে রুখে দেওয়ার মতো তরুণরা কিন্তু জেগে আছে। দেখা যাচ্ছে যে পুলিশ সেনাবাহিনীর মুখোমুখি তারা কিন্তু এখন আর দাঁড় হতে ভয় পায় না। আর এটা সব থেকে আরো বেশি কয়েকশো গুণ কার্যকর হবে আমি যেটা মনে করি, যদি জুলাই সনদের আইনি ভিত্তিটা দেওয়া হয়, সংবিধানে যদি এটা স্থাপন করা হয়, তাহলেই মূলত বাংলাদেশে বিপ্লব কয়েকবার আসবে। যতবারই স্বৈরাচার ফিরে আসবে, যতবারই নতুন নতুন শেখ হাসিনা তৈরি হবে, যতবারই নতুন নতুন শেখ মুজিব তৈরি হবে, ততবারই কিন্তু বাংলাদেশে এই বিপ্লবীরা কিন্তু জন্ম নেবে। যেমনটা মেজর ডালিমরা আন্দোলন করে গেছেন, শেখ মুজিবকে জয় বাংলা করে দিয়ে গেছেন, বিপ্লব গণ অভ্যুত্থান ঘটিয়েছেন। তারপরে দেখা গেল কারা, এই যে আমাদের হাসনাত নাহিদ, সাজিদ, সাদিক কায়েম, এই ভাইরা কিন্তু এখন আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। এরা একদিন থাকবে না, কিন্তু আরো একটা নেতৃত্ব আসবে। এভাবে যুগে যুগে কিন্তু স্বৈরাচারের পতন হবে। তবে সব থেকে বেশি শেখ হাসিনার ফাঁসিটায় খুশি হয়েছে আমি যেটা মনে করি, সব থেকে বেশি আইনের শাসনে যে খুশি এখন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত শিবিরের জয় চলছে এমনিতেই, কিন্তু এই যে নির্বাচন সামনে, তার আগে কিন্তু এই যে বিশাল বড় একটা জয় হয়েছে। আওয়ামী লীগকে ঠেকাতে কিন্তু মাঠে এখন জামাত, বিএনপি কিন্তু এখন আর থাকে না। যদিও 5 আগস্টের পরে জামাত কিন্তু তেমন ভাবে প্রতিশোধ নেয়নি, কিন্তু আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে কিন্তু জামাত মাঠে, বিএনপি কিন্তু মাঠে নেই। তো দর্শক, এই যে শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করলো জামাত নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য, এখন দেখা যাচ্ছে যুগের ইতিহাস, ইতিহাস কিন্তু করুণ হয়, সেই ফাঁদে কিন্তু এখন শেখ হাসিনাকে পড়তে হয়েছে। এবং ভবিষ্যতে যারা এইভাবে জামাত শিবির বলেন না কেন আর ইসলামপন্থী শক্তির বিরুদ্ধে যারা ফাঁদ তৈরি করবেন, সেই ফাঁদে কিন্তু তারাই পড়বেন। সে আপনি বিএনপি করেন না কেন আর আপনি এনসিপি করেন না কেন,
ফাঁদে আপনাকে পড়তেই হবে, অবশ্যই অবশ্যই আপনাকে ফাঁদে পড়তে হবে। ইসলামী শক্তির বিরুদ্ধে যাওয়ার মতো সাহস বা মজলুমদের বিরুদ্ধে আপনি যে কোনো কিছু করতে যাবেন তো আপনি ফাঁদে পড়বেন। জামাত শিবির সব সময় এখন সব থেকে ভালো কিন্তু পজিশনে আছে, যেটা অনেকেই বলে। তবে দর্শক, আজকের শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘটনা সব থেকে বেশি আমি মনে করি লাভ হয়েছে, জয় হয়েছে, খুশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। তো দর্শক, আপনি আসলে কি মনে করেন, কে বেশি খুশি হয়েছে, বিএনপি নাকি জামাত? কেননা বিএনপিরও নেতাদেরকে কিন্তু এই যে ট্রাইব্যুনালে গঠন করে বা বিচারিক হত্যাকাণ্ড কিন্তু ঘটিয়েছে, জামাত নেতাদেরও কিন্তু ঘটিয়েছে। তো সব থেকে বেশি কে খুশি হয়েছে? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।